হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এই কচুর গোড়াটা নিয়েছি। গাঁটি কচুর গোড়া বলতে পারেন বা মুড়ো বলতে পারেন। এই যে সাইডে কচুগুলো ছিল ছোট ছোট, এগুলোকে কেটে নিয়েছি। আর এটা দিয়েই বানাবো আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা দেখতে থাকুন। তার জন্য এটাকে আমি রান্নার মতো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে কেটে নিয়েছি। এটাকে রান্নার মতো করে কেটে নেব। এই দেখুন, এইভাবে সবগুলো আমি কেটে নেব। এই দেখুন, এইভাবে আমি সবগুলো কেটে নেব। এটা আমি সবগুলো কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে হাফ সেদ্ধ করে নেব। এখন আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এটাকে সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে গ্যাসটা জ্বেলে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই কচুগুলোকে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। এই গাঁটি কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই যে গাঁটি কচুর গোড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, গরুর দুধ আর একটু বাটার, আর এটা একটু কনডেন্স মিল্ক একটুখানি দেব, নুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি নারকেলের দুধ। এই দিয়েই বানাবো আমি এই রেসিপিটা। আপনি দেখতে থাকুন। এই সেদ্ধ করা কচুগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেছে, এগুলোকে হালকা ভেজে নেব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে আমি ভেজে নেব। সবগুলোই দিয়ে দেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো একটু হলুদ, মানে
দিয়ে দেবো একটু একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা হলুদ না দিলেও হয়, তো আমি অল্প করে দিয়েছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ভেজে রাখা গাটি কচুর গোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো গরুর দুধ, দিয়ে দেবো নারকেলের দুধ, আর দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার একটুকে জল করে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক, আর দিয়ে দেবো একটু বাটার। রান্নাটা একটু ফুটে এলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এই গাটি কচুর গোড়া দিয়ে রান্নাটা কিভাবে করলাম আপনারা দেখবেন, এবং লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ও আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।